যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক ও অস্ত্র কর্মসূচির সঙ্গে সম্পৃক্ত বেশ কয়েক ডজন ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা ঘোষণা করেছে। ১ অক্টোবর এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়, যা জাতিসংঘের সাম্প্রতিক পদক্ষেপকে সমর্থন করে নেওয়া হয়েছে বলে জানিয়েছে ওয়াশিংটন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এক বিবৃতিতে বলেন, মোট ৪৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করা হয়েছে। এর মধ্যে ইরানের অর্গানাইজেশন অফ ডিফেন্সিভ ইনোভেশন অ্যান্ড রিসার্চের সঙ্গে যুক্ত ৫ জন ব্যক্তি ও একটি প্রতিষ্ঠান রয়েছে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। রুবিওর দাবি, এসবিএনডি হচ্ছে ২০০৪ সালের আগে পরিচালিত ইরানের পারমাণবিক অস্ত্র কর্মসূচির উত্তরসূরি। এছাড়া যুক্তরাষ্ট্র আরও ২৬টি প্রতিষ্ঠান ও ৩টি সংগ্রহ ও সরবরাহ ঠিকানার উপরে অতিরিক্ত রপ্তানি নিষেধাজ্ঞা আরোপ করেছে। রুবিও বলেন, ২৭ সেপ্টেম্বর জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বিভিন্ন প্রস্তাবের ভিত্তিতে ইরানের উপর পুনরায় নিষেধাজ্ঞা ও অন্যান্য বিধিনিষেধ আরোপ জরুরি হয়ে পড়েছে। তেহরানের কার্যক্রমে যারা সহযোগিতা করবে, আমরা তাদের জবাবদিহিতার আওতায় আনতেই থাকব। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব ২২৩১ অনুসারে ২০১৫ সালে স্বাক্ষরিত পরমাণু চুক্তির ফলে স্থগিত থাকা বিভিন্ন নিষেধাজ্ঞা ফের কার্যকর করা হচ্ছে।